ফল ঘোষণার ৪২ দিন পর মেধার মর্যাদা দিয়ে নিয়োগ শুরু হবে। নমস্কার। রাজ্যের তো সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীদের মনে একটাই প্রশ্ন, এই নতুন সরকার কি আদৌ সমস্ত বিভাগে নিয়োগ করতে পারবে? আপনারা অনেকেই চিন্তায় আছেন যে রাজ্যের কোষাগারে টাকা নেই, বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে কোষাগার ফাঁকা, তেমনটাই অনেকের ধারণা। কিন্তু আজ আমি আপনাদের আসল সত্যিটা বলবো, কেন এই সরকার আসার ফলে নিয়োগ থেকে শুরু করে পে কমিশন সবটাই 100% সম্ভব, তা আজ প্রমাণ সহ আলোচনা করব। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের রাজ্যের অর্থের কোনো অভাব কোনোদিনই ছিল না। অভাব ছিল শুধু সৎ মানুষের এবং উপরমহলে বসে থাকা সৎ এক নেতার। এতদিন রাজ্যের একটা ঘুণ ধরা জালি সরকার চলছিল। ভাবলে অবাক হবেন, যে কাজটা 1 লক্ষ টাকায় হওয়া সম্ভব, তার জন্য 5 লক্ষ টাকা টেন্ডার পাস করানো হতো। বাকি 4 লক্ষ টাকা কোথায় যেত? সেই টাকা যেত দুর্নীতিবাজদের পকেটে। এই যে চুরির পাহাড় তৈরি হয়েছিল, বর্তমান বিজেপি সরকার প্রথমেই সেই চুরির জায়গাগুলো নির্মূল করবে। যখন এই লুট রাজ বন্ধ করা হবে, তখন দেখবেন রাজ্যের কোষাগারে টাকার কোনো অভাব হবে না। তাই নিয়োগ হওয়া বা বকেয়া মেটানো এগুলো খুব সামান্য বা স্বাভাবিক বিষয়। এগুলো প্রকৃত অর্থে রাজ্য সরকারের কাজ। অনেকে ভাবছেন যে ইতিমধ্যে রাজ্যের পরিবর্তন হয়েছে সরকারের, তাতে বিভিন্ন অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কি থমকে আবার পুনরায় চালু হবে? সেই বিষয়ে বলি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা গেছে সরকার আসার পর নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত করা হয়েছে। সেখানে সরকার পরিবর্তনের পরেও আগের সরকারে শুরু করা নিয়োগ বাতিল হয়নি, বরং স্বচ্ছভাবে তা সম্পন্ন করা হয়েছে। উত্তরপ্রদেশ বা হরিয়ানার মতো রাজ্যে প্রযুক্তির মাধ্যমে নিয়োগ দুর্নীতি বন্ধ করা হয়েছে, ফলে প্রকৃত মেধাবী তারা চাকরি পাচ্ছে। আপনারা যারা ডাব্লিউপি রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাদের বলি যে প্যানেল বাতিল হবে নাকি, এই বিষয়ে অনেকে চিন্তিত। সরকার বা মুখ্যমন্ত্রী বদলালেও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিজস্ব নিয়মেই চলে, তাই প্যানেল বাতিলের কোনো ভয়ই নেই। নির্বাচনের যে রেজাল্ট ঘোষণা হয়েছে ইতিমধ্যে, সরকার এখনও পর্যন্ত গঠন হয়নি। সরকার গঠনের পর পরিস্থিতি স্থিতিশীল হলেই, অর্থাৎ মে মাসের শেষের দিক থেকেই বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো কিন্তু শুরু হবে। অর্থাৎ রেজাল্ট থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশান আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন সরকার প্রথমেই গুরুত্ব দেবে রাজ্যের নিরাপত্তা এবং সীমান্ত এলাকার সুরক্ষা। যারা সিভিক ভলেন্টিয়ার বা চুক্তিভিত্তিক কর্মী হিসাবে রয়েছেন, তাদের একটা সংশয় যে তাদের চাকরি থাকবে কি না। তাদের ভয়ের কিছু নেই, বরং চুরির ব্যবস্থা বন্ধ, অর্থাৎ যারা দুর্নীতিভাবে চাকরি করছেন তাদের কিন্তু এই বিষয়ে ব্যবস্থা করা। তবে সরকার বিশেষ কিছু পথ অবলম্বন করে এই সমস্ত কর্মীদের কিন্তু স্থায়ীকরণে পথ প্রশস্ত করবে। শুধু যারা কাজ না করে নাম লিখিয়ে রেখেছিলেন তাদের ক্ষেত্রে হয়তো সরকার বড় কোনো ব্যবস্থা নেবে। পরিশেষে এটাই বলবো যে সৎ প্রশাসন থাকলে এবং চুরির রাস্তাগুলো বন্ধ করলে রাজ্যের লক্ষ লক্ষ বেকারের মুখে হাসি ফোটানো কোনো কঠিন কাজ নয়। একটা রাজ্য সরকারের প্রকৃত অর্থে এগুলোই কাজ। সদিচ্ছা থাকলে সব সম্ভব। আপনারা ধৈর্য ধরুন এবং আশা করা যায় যে এবার সমস্ত রিক্রুটমেন্ট পিএসসি থেকে শুরু করে পিআরবি, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সিডি, পঞ্চায়েত সমস্ত বিভাগেই নিয়োগ শুরু হবে। শেষ কথা, আপনার কি মনে হয়, চুরির জায়গাগুলো বন্ধ হলে কি বাংলা নিয়োগের জোয়ার আদৌ আসতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।